নির্বাচন উপলক্ষে আসরের জামাত 4:15 ছিল এক জায়গায়, তাও পড়ছে। পরে আরেক মসজিদে গিয়ে দেখে 4:30 জামাত, তাও পড়ছে। নামাজ না পড়লে তো মানুষ ভোট দিবে না। আল্লাহর জন্য না ভোটের জন্য? ভোটের জন্য। দুনো জামাতে শরিক হয়েছে। আরে ভাই, অন্য ওয়াক্ত হইলে তো আমরা বলতাম দ্বিতীয়টা নফলের নিয়ত। আসরের পরে তো নফল নিয়ত নাই। জোহর হইলে তো বলে দিতাম যে আগেরটা ফরজ, পরেরটা কি আলেমরা তো আছে বেটা তো করে বাঁচানোর জন্য। আলেমরা আছে, জোহর হইলে চালান যেত, কিন্তু না, নামাজ পড়ছে কোন নামাজ? আসরের নামাজ। আসরে একবার পড়ে ফেললে মাগরিবের আগে আর কোনো নফল নাই। দ্বিতীয় যেটা পড়ছে আল্লাহর জন্য না ভোটের জন্য? নামাজ খারাপ জিনিস? তরিকা কি খারাপ ছিল? সুন্নত তরিকা মসজিদে ঢুকছে, ইমামও ভালো, সবই ঠিক আছে, নিয়ত খারাপ। তো যদি কাজটা খারাপ হয় তাও শেষ, যদি নিয়ত খারাপ হয় তাও শেষ, তরিকা যদি খারাপ হয় তাও শেষ, বাকি দুইটা যদি ভালো হয়, খালি নিয়তে কাজ হবে না। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, নিয়াতুন আসেন নাওয়াতুন থেকে। নাওয়াত অর্থ বীজ, দানা। নাওয়াত অর্থ কোনো কিছুর বীজ, কোনো ফসলের। এটা কি কে বলে? নিয়ত আসছে নাওয়াতুন থেকে। যেমন বীজ, যেই মানের বীজ সেই মানের গাছ, সেই মানের ফল। বীজ যেমন হবে ফলটা তেমন হবে। এই জন্য যেমন নিয়ত তেমন কি সওয়াব। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, যত ভালো বীজ হয় এটা ব্যবহার করার, লাগানোরও পদ্ধতি আছে। না হলে ভালো বীজ যদি আপনি উপর একখান পাথর নিচে একখান পাথর দিয়া বললেন অনেক ভালো কোম্পানির বীজ লাগাইলাম, বীজ কি ভালো না? বীজটা তো ভালো, কিন্তু সেই বীজটা লাগানোর পদ্ধতি উল্টা, কাজ হবে? তো বোঝা গেল বীজ ভালো হইলেই হবে না,